তুমি নার্সবাবুর প্রোটিন শেকের মধ্যে একটা ওষুধ মিশিয়ে খাইয়ে দিয়েছি, আর সেই ওষুধের জেরে নার্সবাবুর প্রচন্ড পেটে ব্যথা হয়, উনি কাউন্সিলিং এ যেতে পারে না, ওনার ডাক্তার হওয়া হয় না, ওনার সিটটা পেয়ে যায় তোমার ছেলে সৌম্য। মিথ্যে কথা বলছে, হ্যাঁ একদম ডাহা মিথ্যে কথা বলছে। আরে আমি কেন রেহানকে ওষুধ খাইয়ে অসুস্থ করতে যাব? কি কি মুশকিল। ও আমি তোকে বলছি কি হয়েছে বলে তো, এই পিকনিকে গিয়ে ওকে হাত পা বেঁধে ফেলে রেখেছিলাম না, ওটার বদলা নিচ্ছে। বাবা আর কত বদলা নেবে রূপাই? আমাকে তো থানা অব্দি ঘুরিয়ে নিয়ে এসেছো। আচ্ছা তুমি বলো, তুমি আমি তো রেহানের কাকিমণি হই, হ্যাঁ আমি তো মায়ের মতোই, মানে মায়ের থেকেও বেশি। আমি কেন এরকম কাজ করবো একটা? হ্যাঁ, আমারও মনে হচ্ছে রূপাই প্রতিশোধ নেওয়ার জন্য বানিয়ে বানিয়ে মিথ্যে গল্প বলছে। তোমরা যা করেছো তারপরেও আমায় মিথ্যেবাদী বলা তোমাদের সাজে না বৌমনি। মানসী, একটা কথা স্পষ্ট করে বলো, রূপাই যা বলছে সেগুলো কি সত্যি? তুমি কি সত্যি এই ঘৃণ্য কাজটা করেছো? ওয়েট সুপ্রকাশ, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো সময় আসেনি। রূপাই, তুমি কি সাংঘাতিক ভয়ঙ্কর অ্যালিগেশন, অভিযোগ ছোট বৌমার বিরুদ্ধে আনছো বুঝতে পারছো? নিশ্চয়ই কোনো প্রমাণের ভিত্তিতে আনছো। যদি তা না আনো তাহলে কিন্তু আমি কোনো কথা বিশ্বাস করব না, আর যদি প্রমাণ থাকে তাহলে এখনই প্রডিউস করো। দেখেছো বড়দা তোমার কথা বিশ্বাস করছে না। আরে তুমি কেন এসব ফালতু কথা বলে এ বাড়িতে নিজের জায়গাটা নষ্ট করছো? তুমি যে স্বীকার করবে না এটা তো খুব স্বাভাবিক। সেই জন্য তুমি যে দোকান থেকে ওষুধটা কিনেছো সেই দোকানের মালিক সঞ্জয় বাবুকে আমি এখানে ডেকে এনেছি। সঞ্জয় বাবু, আপনি ভেতরে আসুন। রূপাই তার মানে সবকিছু জেনে ফেলেছে। আগের বার তো থানায় ঘুরিয়ে এনেছিল, এবার একেবারে হাজত বাস কনফার্ম। না না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। ষড়যন্ত্র করছে আমার বিরুদ্ধে। হ্যাঁ, আমাকে ফাঁসাচ্ছে বড়দা, আমাকে আমার বিরুদ্ধে। একটাও কথা বলবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকবে। সঞ্জয় বাবু এসছেন, যা বলার উনি বলবেন, তুমি কোনো কথা বলবে না। মেডিকেল স্টোরের সঞ্জয় বাবু? জেঠুমনি, আমি জানি বাড়ির ব্যক্তিগত ব্যাপারে এইভাবে বাড়ির লোককে ঘরের ভেতর টেনে আনা আমার ঠিক হয়নি, কিন্তু সঞ্জয় বাবু না এলে এত বড় সত্যিটা প্রমাণ করাটা সম্ভব হতো না। সঞ্জয়, তুমি অনেক দিনের লোক, আমার অনেক দিনের পরিচিত, স্নেহের পাত্র। অনেক উপকার তুমি আমার কাছ থেকে পেয়েছো, আজ সেই উপকারের প্রতিদান চাই। আজ সবার সামনে স্পষ্টভাবে বলো সত্যটা কি। চলবে। বেশ কয়েক বছর আগের কথা দাদা। ওই যে বছর রেহান আর সৌম্য জয়েন্টে র্যাঙ্ক করেছিল, আমার ছেলেটাও ডাক্তারি পড়তে চেয়েছিল, জয়েন্ট দিয়েছিল কিন্তু চান্স পায়নি। তাই জন্য আমার দিনক্ষণ সব মনে আছে। কাউন্সিলিং এর আগের দিন সন্ধেবেলা ওই যে উনি আমার দোকানে গিয়েছিলেন একটা ওষুধ আনতে, যে ওষুধটা খাইয়ে একটা মানুষকে ফুড পয়জনিং করে অসুস্থ করে দেওয়া যায়। বিষয়টা উনি সিক্রেট রাখতে বলেছিলেন।
মিথ্যে মিথ্যে কথা বলছে। পরের দিন সকালে যখন আমার দোকানের সামনে দিয়ে রেহানকে গাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, জানলা দিয়ে দেখলাম ছেলেটা পেটের যন্ত্রণায় ছটফট করছে। বুঝতে পারলাম ওষুধটা রেহানকেই খাওয়ানো হয়েছে। এত ব্রাইট ছেলে ডাক্তারিতে চান্স পেয়েও শুধুমাত্র এক নিজের কাকির ষড়যন্ত্রের শিকার হলো, এটা মেনে নিতে পারছিলাম না। আর তাছাড়া আমার ছেলেটাও তো চান্স না পেয়ে কিভাবে হতাশায় ভুগছিল সেটাও তো দেখেছি। ছেলেটাকে আরো ভালো কোনো জায়গায় ডাক্তারি প্রিপারেশনের জন্য পড়াবো ভাবছিলাম। সব মিলিয়ে ঠিক করলাম এই মানসী বৌদিকে আমি ব্ল্যাকমেল করব। তাই ফোন করলাম, ফোন করে বললাম প্রত্যেক মাসে 10,000 টাকা করে দিতে হবে, না হলে সব কথা সবাইকে জানিয়ে দেবো। ও, এইবার বুঝতে পেরেছি। সেই জন্য মানুষই প্রত্যেক মাসে আমার থেকে 10,000 টাকা নিতই নিত। বাবা না দিলে তুমি আমাকে জোর করতে? দিনের পর দিন মানসী বৌদির কাছ থেকে টাকা নিয়ে আমিও অন্যায় করেছি জানি, কিন্তু রূপায়ের কথায় আমার চোখ খুলে গেল। আপনি সঞ্জয় কাকু? হ্যাঁ, আপনার সঙ্গে আমার একটু জরুরি কথা ছিল। হ্যাঁ বলুন। মানসী মল্লিককে চেনেন আপনি? কাকু, কাকু ব্ল্যাকমেল করে তো কোনো লাভ হলো না। ঠাকুর হয়তো আপনার উপর রুষ্ট হয়েছেন। তাই দেখুন, এত ভালো জায়গা থেকে পড়াশোনা করানোর পরও আপনার ছেলে কিন্তু ডাক্তারিতে চান্স পেল না কাকু। এগুলো কর্মের ফল। সেই আপনার দোকানে এসে তাকে বসতে হচ্ছে। আপনি হয়তো এই ব্ল্যাকমেলটা না করলে আপনার ছেলে বড় ডাক্তার হতে পারত। রূপায়ের কথায় আমার ভেতরটা নড়ে গিয়েছিল। প্রথমে রূপায়ের হাজার অনুরোধ সত্ত্বেও ভেবেছিলাম আসবো না, কিন্তু তারপর ভাবলাম এই গিলটা নিয়ে আমিও তো বেশি দিন সুস্থ হয়ে বাঁচতে পারবো না। তাই এসে আপনাদের কাছে সবটা বলে গেলাম। আজকের পর থেকে আমি মানসী বৌদিকে আর ব্ল্যাকমেল করব না। পারলে আমাকে ক্ষমা করবেন। আসি। মানসী, এক্ষুনি এই বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও। বেরিয়ে যাও! তুমি যে অন্যায়টা করেছো তারপর তোমার সঙ্গে এক ঘরে এক ছাদের নিচে থাকা আমার পক্ষে সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আমার কথাটা একবার শুনে যাও তুমি। কেন করলি আমার ছেলের সঙ্গে এটা? বল, উত্তর দে, কেন করলি? আমার ছেলের জীবনটা নষ্ট করে দিলি ছোট। সারাটা জীবন অন্যের অন্যে প্রতিপালিত, ছোট্টবেলায় বাবাকে হারিয়ে ফেলেছে। আমার ছেলেটা সারা জীবন মনের মধ্যে কুণ্ঠাবোধ নিয়ে বেঁচে থেকেছে। বাবার স্বপ্ন পূরণ করবে বলে ডাক্তার হতে চেয়েছে, রাত দিন এক করে সে ডাক্তারিতে চান্স পেল। তুই পিশাচিনীর মতো ভুলভাল ওষুধ খাইয়ে তার সেই স্বপ্নটাও ব্যর্থ করে দিলি। কেন করলি? কি আনন্দ পেলি বল? ছোট আমার ছেলে কিচ্ছু করতে পারেনি। আমার ছেলে সারা জীবন কিচ্ছু করতে পারেনি। শুধু বাইরে নয়, ঘরের লোকজনের থেকেও সারা জীবন শুধু খোঁটা শুনেছে। সে একটা কাজ করতে পেরেছে, সে মল্লিক বাড়ির মুখটা একেবারে ডুবিয়ে দিয়েছে। কেন করলি আমার ছেলেটার সঙ্গে? কেন করলি? কেন 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 করলি? নিজের ছেলেকে ডাক্তারিতে চান্স পাওয়ানোর জন্য এটা করেছে, এখনো বুঝতে পারছো না মেজো বৌদি? ছেলে তো র্যাঙ্ক নিচের দিকে করেছিল, তাই না?
যে কোনো মুহূর্তে কাউন্সেলিং ক্যান্সেল হয়ে যেতে পারতো, সেই কারণে ডাক্তারি পড়ানোর জন্য ও রেহানের জীবনটা নষ্ট করে দিল। এই তোমার সমস্ত জিনিস ব্যাগে আছে, নাও বেরিয়ে যাও, গেট আউট। কোথায় যাবো আমি? বর্দা, ও কি বলছে শুনতে পাচ্ছেন? আমাকে আমি চলে যেতে আজকে বলছে, বর্দার আমি কথা কোথায়- শুনবো না। তুমি বাপের বাড়ি যাবে, জাহান্নামে যাবে, যেখানে খুশি যাবে, আমার দেখা দরকার নেই। তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরোবে কিনা? না না, আমি বেরোবো না, আমি কোথাও যাব না। আমি তো মা, আমি যা করেছি না আমার সন্তানের জন্য করেছি, আমার সন্তানের ভালোর জন্য, আমাদের সন্তানের জন্য করেছি। এই যে সৌমর তো চাচ্ছিল ডাক্তার হবে, হ্যাঁ? ও যদি ডাক্তার হতে না পারতো কি হতো তখন? আমার ছেলের জীবনটা কোন দিকে যেত তাহলে? ওর বউ ডাক্তার, ও ডাক্তার হতে না পারলে ও ডিপ্রেশনে তলিয়ে যেত না, হ্যাঁ? আর তাছাড়া কি ক্ষতি হয়েছে রেহানের? রেহান তো নার্স হয়তো বল তুমি এতেই রয়েছে। কে বলেছে তোমাকে যে ও বহাল তবিয়তে ছিল? ছোটদা ভাই নিজের কষ্টের আঁচ আমাদের কারোর উপর পড়তে দেয়নি, তার মানে এটা কিন্তু নয় যে ও কষ্টেই ছিল না। ও নিজের বুকের মধ্যে পাহাড় সমান কষ্ট পুষে রেখেছিল এতদিন। যখন অন্যান্য ডাক্তাররা ওর পিঠ চাপড়ে বলতো না, ব্রাভো রেহান, তোমার নার্স নয় ডাক্তার হওয়া উচিত ছিল, বিশ্বাস করো আন্টি, ওর আনন্দ হতো না, ওর গর্ব হতো না, ওর বরং কষ্ট হতো। দাদাভাইকে আমি নিজে কাঁদতে দেখেছি অনেকবার, আমিও দেখেছি, বহুবার দেখেছি। ওর মনের মধ্যেও রক্তক্ষরণ হতো আন্টি। নিজের ছেলেকে ডাক্তার বানাবে বলে এরকম একটা নীচ কাজ করতে পারলে? সৌম, একটা কথা সত্যি করে বল, কিন্তু তুই এসবের কিচ্ছু জানতিস? তুই এসবের সঙ্গে জড়িত ছিলিস না তো? না না না, ও কিছু করেনি, ও কিছু আমি করেছি, আমি করেছি সব। ওর সঙ্গে কথা বলো না প্রিয়া, ও কথা বলার যোগ্য না, ও মনুষ্য পদবাচ্য না। ছি, এই তুমি বেরিয়ে যাও এখান থেকে। বাবা প্লিজ প্লিজ এত রিয়াক্ট করো না। মা একটা ভুল করেছে, ঠিক আছে, অজান্তে করে ফেলেছে, এতটাও করা উচিত হচ্ছে না হয়তো। হ্যাঁ তুই তো বলবি, তোর তো লাভ হয়েছে না, তুই তো এখন চাইবি যে মায়ের যাতে কোনো ক্ষতি না হয়। আমার যে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা বুঝবে না তোমরা বাবা। আমি যে একজন ডাক্তার, আমার এতদিনের গর্ব রেলা সব শেষ, সব যা দাঁড়াচ্ছে তার মানে পুরোটাই ছোটদা ভাইয়ের দয়া। কাকিমণি, তুমি রেহানের চোখে আমাদের সকলের চোখে অনেকটা নিচে নেমে গেলে। আর রেহান, তোকে আমি কি বলবো, বড় দাদা হয় আমার না আর কিছু বলার নেই তোকে। সত্যি তোর সাথে যা হয়েছে, মানে এতগুলো বছর তোর নষ্ট হয়েছে, মানে সেটাকে তো কোনোভাবেই আমরা কম্পেনসেট করতে পারবো না। আমাদের ক্ষমা করিস ভাই, ক্ষমা করিস। ছি, ওই মহিলা নামটা উচ্চারণ করতেও আজ মানুষের সঙ্গে আর কোনোদিন কথা বলার প্রবৃত্তি হবে বলে মনে হয় না। তবু ওই মানসীর হয়ে আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি রেহান। তুমি তোমার বাপ যেটা স্বপ্ন পূরণে লক্ষ্যে অবিচল ছিলে, খেয়ালই করিনি জোর করে তোমাকে লক্ষ্য ভ্রষ্ট করে দেয়া হয়েছে। তাই তুমি বাধ্য হয়েছিলে এই নার্সিংকে প্রফেশন হিসেবে বেছে নিতে। আত্মীয় স্বজনের শত গঞ্জনা মুখ বুঝে সহ্য করেছো, সর্বোপরি পরম আদরের বটবৃক্ষের মতন শ্রদ্ধেয় জেঠুমণি পর্যন্ত উঠতে বসতে তোমাকে অপমান করে। আর তুমি মুখ বুঝে থেকেছো, বুক ফেটে গেছে তবু মুখ ফুটে কোনো কথা বলনি। আমার মাথাটাকে তোমার পায়ের কাছে আজ নুইয়ে দিতে ইচ্ছে করছে। আজ তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা করো রেহান। জেঠুমণি, জেঠুমণি প্লিজ এসব বলো না।
প্রত্যেকের জীবনেই দুর্ঘটনা ঘটে থাকে। আমার জীবনে ঘটেছিল। আমার স্বপ্ন ছিল আমি ডক্টর হতে পারিনি, তাই জন্য। তুমি আমাকে ছোটবেলায় ইংলিশ পড়াবার সময় একটা জিনিস শিখিয়েছিলে, মনে আছে? লাইফ ইজ নট আ বেড অফ রোজেস। কিন্তু রেহান, কেউ যদি ইচ্ছে করে তোর চলার পথে কাঁটা বিছিয়ে দেয়, তারপর নিজে গদিতে আরাম করে বসে থাকে, আর তারপর সেটা নিয়েই তোকে খোঁটা দেয়, সেটা তো আর মেনে নেওয়া যায় না। তুমি এখনো ঠ্যাটার মতো দাঁড়িয়ে আছো কেন? তোমায় কতবার বলতে হবে তুমি বেরোবে কিনা? সুপ্রকাশ, প্লিজ বন্ধ করো এটা, প্লিজ। মানসী, আমি লাস্ট বার জিজ্ঞেস করছি, তুমি বাড়ি থেকে যাবে কি না? না, যাব না। এটা আমার সংসার, আমি এখান থেকে কোথাও যাব না। কি করতে পারবে তুমি? মানসী! না কাকুমনি, তুমি এটা করতে পারো না। আমি পারছি না রূপাই, আমি আর পারছি না রূপাই, আমি সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। কাকুমনি, আমার মনে হয় আমাদের সবার একবার করে নার্সবাবুর থেকে ধৈর্য শক্তি শেখা উচিত। ওই মানুষটার থেকে শেখা উচিত আমাদের। মানুষটা সব জানতেন। কাকিমণি ওনার প্রোটিন শেকের মধ্যে ওনাকে ওষুধ মিশিয়ে খাইয়ে ওনাকে অসুস্থ করে দিয়েছে, সবটা জানতেন। তোমরা কাউকে কিচ্ছু বলেননি। কেন জানো? কারণ সবাই এইভাবেই রিয়াক্ট করবে বলে ভয় পেতেন যদি সংসারটা ভেঙে যায়। তাই পুরোটা সবটা নিজের বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রেখেছিলেন। এমনকি আমাকেও কিচ্ছু বলেননি। কিন্তু আজকে যখন বারবার উনি আমাকে আটকাচ্ছিলেন, তখন আমি অনুভব করেছি উনি সত্যিটা জানেন। কি নার্সবাবু, বাড়ির লোকজনের সামনে বলুন এবার, আপনি সত্যিটা জানতেন। আরে ও বাবা, তুই সব জানতিস? কি দাঁত দিয়ে গড়া রে তুই রেহান, কাউকে কিচ্ছু বলিসনি তুই? হ্যাঁ, কাউকে কিচ্ছুটি বুঝতে দিসনি? বললে তো, যা হারিয়েছি তার ফিরে পেতাম না, বরং এই যৌথ পরিবারটাই ছিল, সেটা হয়তো আর ফিরে পেতাম না মা। কিন্তু আমি এই পরিবারে এসে যতটুকু বুঝেছি, যতই ঝড়ঝাপটা আসুক, এই পরিবারের ভিত কেউ নাড়াতে পারবে না। সেই জন্য আজকে সাহস করে আমি এই কথাটা বলতে পেরেছি। আমি চাই না ছোট কাকি এখান থেকে চলে যাক, ছোট কাকিকে বাড়ি থেকে বের করে দেওয়া হোক, আমি এটা চাই না। আমি শুধু চাই ছোট কাকি নিজের অন্যায়টা বুঝুক, নিজের মনে মনে এটা ঠিক করে নিক যে এরকম অন্যায় উনি আর কোনোদিন করবে না। ব্যাস এতটুকুই চাই আমি, আর কিচ্ছু চাই না। বাবা, আমি ভাবতাম ব্রেকের তার কাটিয়েছি আমি কত বড় ক্রিমিনাল, এখন তো দেখছি কাকিমণির কাছে চুনোপুটি। আমাকে তো এখন কাকিমণিকে শুনতে চলতে হবে দেখছি। আমি শুধু এটুকু বলতে পারি, আমি যেটা করেছি সেটা রেহানকে ভালোবেসে করেছি, আর কাকিমণি যেটা করেছে সেটা ঘৃণা থেকে করেছে। তোমার থেকে আমার অন্যায়টা বোধহয় একটু হলেও কম। না গো, আমি কারোর ক্ষতি করতে চাইনি গো। আমি শুধু আমার ছেলের ভালোর জন্য, আসলে মায়ের মন তো আমি ওই জন্য করে ফেলেছি গো, আমাকে ক্ষমা করে দাও। দাদা, আমার এখনো রায় মানসীকে বাড়ি থেকে বের করে দেওয়া হোক। না সুপ্রকাশ,
আর ছোট বৌমাকে মল্লিক বাড়ি থেকে বার করে দিলে মল্লিক বাড়ির মান সম্মান এতদিন যা ছিল তার সমাজের চোখে ধুলোয় মিশে যাবে। কিন্তু বর্দা, একটা শাস্তি তো মানুষকে পেতে হবে, না হলে রেহানের প্রতি যে অন্যায় করা হবে বর্দা, অন্যায় করা হবে ছেলেটার। এক্স্যাক্টলি আঙ্কেল, আমার মনে হয় যে কিছু কিছু সময় যখন মানুষ ভালো মুখে মিষ্টি কথায় হাজারবার বোঝানোর পরেও যখন বোঝে না, তখন তার কাছে শাস্তিটাই হলো আসল। আর আন্টিরও সেই শাস্তিটাই পাওয়া উচিত। আমারও একমত। ইয়েস, শি শুড বি পানিশড। সে শুধু রেহানের ক্ষতি করেনি, রেহানের ভবিষ্যৎটাকে অন্ধকার করে দিয়ে সেই অন্ধকারে বারবার তাকে অপমান করে করে খোঁচা দিয়েছে। আর আমার তিল তিল করে গড়ে তোলা বিশ্বাসটাকে ভেঙে গুঁড়িয়ে ধুলো করে দিয়েছে। শি শুড বি পানিশড। তোমাকে শাস্তি পেতেই হবে। আমি এর আগে এই বাড়ির কোনোদিন কারুর বিরুদ্ধে গলা তুলতে পারিনি, কিন্তু আজ আমি প্রথমবার বলছি ওর শাস্তি হোক। ভুলে গেছে মেজদি ভাই, আমি ছেড়ে দাও। ওর মাথা ঠিক ছিল না মেজদি ভাই। হ্যাঁ, রেহানের স্বপ্নভঙ্গের জন্য কাকিমণির শাস্তি হওয়া উচিত। তুমি শুধু আমার দাদা ভাইকে কষ্টই দিয়ে গেলে কাকিমণি। দিনের পর দিন কষ্ট দেওয়ার পরেও কোনো রকমের অনুশোচনা কিন্তু তোমার মধ্যে বিন্দু মাত্র নেই। তারপরেও তুমি আমার দাদা ভাইকে টর্চার করতে। এই কারণে তো তোমার কঠিন শাস্তি হওয়া উচিত কাকিমণি। কাকিমণিকে পুলিশে দাও। না শালু, কাকিমণিকে পুলিশে দেওয়ার কোনো দরকার নেই। ওনাকে যা শাস্তি দেওয়ার এবার সেটা আমি দেব। তুমি শাস্তি দেবে? হ্যাঁ, আমি দেব। এখনো সময় চলে যায়নি নার্সবাবু। এখনো আপনি চাইলে পড়াশুনো করে পরীক্ষা দিয়ে আপনি ডাক্তার হতে পারেন। আমি আপনাকে নার্স থেকে ডাক্তার বানাবো। কাকিমণির চোখের সামনে প্রতিনিয়ত আপনার স্বপ্ন পূরণের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে দেখা, আপনার ডাক্তার হতে দেখা, সৌমকে আপনার থেকে পিছিয়ে যেতে দেখা, এটাই হবে কাকিমণির সব থেকে বড় শাস্তি। ভাঙছে নিয়ম ডানা মেলে যায় আসে না, কে কি বলে। আমি সবার সামনে প্রতিজ্ঞা করছি, আপনার জীবনের সমস্ত রকমের অন্ধকার মুছে দিয়ে আপনি শুধু আলোর মতন জ্বলজ্বল করবেন। আপনি ডাক্তার হবেনই, আপনাকে ডাক্তার হতেই হবে। ভালোবাসা